গাইজ মানে বুঝতেই পারছো ধৈর্যটা কত বাড়িয়ে যাচ্ছে, পায়রাকে ধরলেই মাত্র ব্যাগে ঢুকে বাড়ি। Hey guys, welcome back to my new vlog. তো আজকে ব্লগটা আমাদের ঘর থেকে শুরু করছি। আজকে না হঠাৎ ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান হয়ে গেল। দেখো আমরা এই যাবে আর এই যাবে, ঠিক আছে? তো আজকে আমরা ভিক্টোরিয়া যাওয়ার হুট করে প্ল্যান হয়ে গেল। তো আমরা এখন ভিক্টোরিয়া যাবো। আর তারপর তোমার হচ্ছে কিনা 100টা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। আর তারপর তোমার হচ্ছে আমরা জামা প্যান্ট পরে সব কিছু দেখাচ্ছি। তা গাইজ এখন আমরা ঘর থেকে রেডি ফেডি হয়ে আমরা সব চলে এসেছি। দেখো গাইজ এরা দিচ্ছে 3 জন এখানে। বল কিছু বল কি বলবে? এখন যাবো ওখানে ঘুরতে হবে। এখন কোথায় যাবে? তা গাইজ আমরা এখন ভিক্টোরিয়ায় যাচ্ছি। আর দেখো সেজে দেখো সেটআপ গুলো দেখো সবাই। দেখ তিনজনে না ভালো দেখ। তিনজন দা through the velvet dark, etching patterns, leaving its mark. তা গাইজ আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। বাসে উঠবো এখন, আমরা বাসটা ধরবো, তাই তো বিকাশ? তোরা কি বলছিস? কি বলবো, বাসে করে যাবো, ওখানে গিয়ে দেখো। কিন্তু বাসে নিবি চুয়াট? বাসে গাইজ নেওয়া যায় না, কেন বাসের মধ্যে ফোনটা রিস্ক বার করা। গাইজ এখন আমরা বাস থেকে সবাই নিয়ে গেছি। বাসের ভেতরে এত ভমিটিং এর মতন হচ্ছিল আমার, কি বলবো। অনেক জার্নি হলো কিন্তু চলে এসেছি। অনেক জার্নি হচ্ছে সত্যি। বাসে আর পোষাচ্ছিল না, সত্যি মনে হচ্ছে। বাসে পোষাচ্ছিল তো, বাসে একদম গাইজ পোষাচ্ছিল না। আমার মনে হচ্ছিল উবের করে নিলে বেটার হতো, বাসে একদম পোষাচ্ছিল না। তা গাইজ আমরা ভিক্টোরিয়ার সামনে দেখা করছি, আর একটু জল ফল কিনে মুখ ধুইতে আবার তোমার সাথে কথা বলছি। নাহলে বাসে যা যা ভিক্টোরিয়াতে প্ল্যান করছে বাসে এসো না প্লিজ। একটু টাকা খরচা উবেরে চলে আসো, কাজের কাজ হবে। হ্যালো গাইজ, আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ গার্ডেনটার সামনে। এবার আমরা টিকিট কাটবো। টিকিট কাটা হয়ে গেলে তখন অনেক ভিড় হয়েছে আজকে দিনে, এত ভিড় হয়েছে ভালো। কি বলছিস? টাকা বিকাশ মজা হচ্ছে তো। তাহলে আমরা ভিতরে গিয়ে টিকিটটা কাটার টাইমে তোমাকে দেখাচ্ছি লাইভের ফার্স্ট। দেখো গাইজ ফাইনালি গেটের সামনে চলে এসেছি। পিছনে আমার গেট দেখতেই পাচ্ছ। আর ওই যে ওরা ওখানে টিকিট কাটছে, ওখানে টিকিট কাটছে বিকাশ ওখানে। আর গেট এখানে ফাইনালি চলে এসেছি আমরা। আর ওই চলে সব দেখানো, ঠিক আছে? মিউজিয়াম কেটেছি তো ফাইনালি গাইজ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে লাইনে যেতে হবে, অনেকটা লাইন, অল্প লাইন পড়েছি। আর ওই সে ভিক্টোরিয়া মিউজিয়ামে ঢুকে সব দেখাবো। তো ফাইনালি গাইজ আমরা ঢুকে গেছি। আর এসে গার্ডেন, আর ওখানে ফার্স্টে আমরা মিউজিয়ামটা দেখবো। কারণ হচ্ছে কিনা যে গার্ডেনে প্রচুর রোদ, তো এখন একটু স্টে করা যাবে না। তারপর ফটো তুলবো অনেক। একটু বিকাল দিকে তখন আমরা গার্ডেন দিকে স্টেটা মারবো, মানে গার্ডেনে দিয়ে ছবি তুলবো, আর একটু মজা হবে। ওইটা যাবে পিছনের দিকে দুজন আছে এখনো। হ্যাঁ, ও দুজনে ভিডিও বানাচ্ছে আলাদা করে। ফার্স্টে আমরা মিউজিয়ামটা দেখবো, যেটার জন্য এসেছি আমরা। লেকটা দেখাবো তো, লেকটা খুব সুন্দর, তারপর গার্ডেনটা প্রচুর সুন্দর। Etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whisper. গাইজ আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকতে চলেছি। কিন্তু মানে যেখানে আমরা ঢুকতে যাচ্ছিলাম তখন আমরা দেখছিলাম যে ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো, কিন্তু যখন টিকিটটা দিচ্ছিলাম ওখানে আমরা ভিডিও করতে পারছিলাম না, বকছিল। তো আবার সেখানে ওরমই হবে, ভিডিওটা যখন টিকিটটা কাটবে তখন ভিডিও করতে পারবো না, কিন্তু ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো মনে হয়। আশা করি, দেখা যাক কী হয়। পুরো সামনে তো চলেই এসেছি। আর সামনে থেকে দুর্দান্ত লাগছে, হেভি লাগছে। আর মিউজিয়ামের ভেতরে কি আছে অ্যাকচুয়ালি আমি ভালো করে জানি না, আর আমিও প্রথমবার দেখবো, তোমাদেরও প্রথমবার দেখাবো। গাইজ আমরা পুরো চলে এসেছি, লাইন দেবো আমরা। লাইন দিয়ে তারপর আমরা ভেতরে যাবো। ভেতরে গিয়ে তোমরা দেখাচ্ছি, এখানে মনে হয় চেকিং হবে। ভেতরে গিয়ে আমরা তারপর তোমাদের দেখাচ্ছি, মানে বাইরেতে দেখানো যাবে না, বাইরে চেকিং হবে। তাই এই গাইজ তো ফাইনালি আমরা গেটের ভিতর ঢুকতে চলেছি, মানে ঢুকে গেছি ধরতে গেলে। গাইজ তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিচ্ছি। দেখো তোমরা একবার দেখতেই পাচ্ছ, তোমাদের ভিউতে দেখাচ্ছি। দেখো গাইজ দেখো মূর্তি দেখানো যায়, একটু ভাবছিস। দেখো আলাদিনের কালীন,
সব ডিটেলস এখানে লেখা আছে। এবার সব ভিডিওটা পজ করে করে সব করে নেবে, কারণ অত করে তো অনেক। গাইস বুঝতেই পারছো আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি এখন ভেতরে মানে লুক এট দ্য ভিউ গাইস। গাইস ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি এখন, ভেতরের দিকে দেখা যাক কি হয়। দেখো গাইস রাজাদের ড্রেস, গাইস আসল কার998 গাইস। গাইস ভেতরে আরো যত যাচ্ছি তত আরো ভেতরে ভেতরে ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি গাইস। গাইস এটা কি গাইস, এটা কমেন্টে বলো এটা কি। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে ফার্স্টে এইটা বানিয়েছিল, তারপরে ভিক্টোরিয়াটা বানিয়েছে। তাই নাকি গাইস? পিয়ানো গাইস, মানে এখানে এতটাই ভিড় আমরা নিজেদের লোকরা হারিয়ে ফেলেছি। দেখো তাকে জাহাজটা দেখ, জাহাজটা দেখিয়ে দিচ্ছি। কর কর উন্নয় কর না বল। তো গাইস ভিডিওতে যেমন লাগছে কিন্তু সামনে থেকে যা লাগছে না একদম অসাম লাগছে। এবার সামনে সব কিছু দেখাবো। মিউজিয়াম কি এখানে শেষ হয়ে গেল? হ্যাঁ শেষ মনে তো আমার এটাই হচ্ছে। মানে ওই দিকটা কি দেখি, আয় কি কাটানা ডিমন স্লেয়ারের। এটা কি যা যা জানো গাইস কমেন্ট করো। গাইস এতক্ষণ ঘোরার পর মানে মিউজিয়ামটা অত কিছু ভালো লাগলো না, মানে ভালো লেগেছে কিন্তু ভিডিওতে আমি যেটা সত্যি কথা বলে দিলাম। কিন্তু এখন একটা জিনিস একটা চোখে পড়লো, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। ও ভাই, ও গাইস ভাই শটগান। পুরো মিউজিয়ামে সবচেয়ে ভালো ভালো জিনিস লাগছে আমার পিছনের জিনিসগুলো। শটগান আছে, শটগান কার98 M24 সব গাছ একটার পর একটা। এগুলো নিয়ে ওরা মারামারি করতে যেত। গাইস এখানে শুধু একটা বন্ধুদের কমই আছে, সেটা হচ্ছে AWM। হ্যাঁ কমটা থাকলে পুরো বিজিএমআই ফিল হতো। তো গাইস মিউজিয়ামটা এতটুকুই ছিল। আমরা ভাবলাম অনেক বড় হবে, ভিতরে অনেক কিছু দেখার মতো হবে, দেখার মতো ছিল কিন্তু ঠিক আছে। আবার কি আমার মনে হলো আমি যখন ছোটবেলায় এই মিউজিয়ামে প্রথম এসেছিলাম তখন না অনেক কিছু ছিল, এখন মনে হচ্ছে তার হাফ কিছু বন্ধ হয়ে গেছে গাইস। যেমনি এগুলো আরো অনেক রকম ছিল গাইস, দেখতে পাচ্ছ রিয়াল ভাই গাইস। তো গাইস মিউজিয়াম এতটুকুই ছিল। আর এবার আমরা বাইরের দিকে যাবো, এবার গার্ডেনটা তোমাদেরকে দেখাবো। আইদিকে কি বলছিস? বলছি যে এই সেই বাড়ি ওটা সেই ছেলেটা বলিস না, এদের জন্য গাইস ওরা জীবন দিয়ে সব করেছে, কিন্তু এইসব ছেলেপুলেদের জন্য যদি আগে জানতো। গাইস আমরা তো এখন ভাবছিলাম বাইরে চলে যাবো, কেন আমরা ভাবলাম মিউজিয়াম সেজে গেছে, আর মিউজিয়ামের কাহানি মে টুইস্ট আ গিয়া গাইস। গাইস এখন আমরা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যাই না, জানতামই না গাইস, জানতাম না উপরেও যাওয়া যাবে। এটা তো পুরো আনএক্সপেক্টেড হচ্ছে। টাকাটা উসুল করি বল, সেই ভাগ্যে ওটা সেই সিঁড়িটা চলছে এখন। গাইস সত্যি করে আমরা পুরো বুঝতে পারিনি, আনএক্সপেক্টেড। আমরা গাইস ভাবছিলাম সবাই বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, আমরা বাইরে চলে যাচ্ছিলাম গাইস, তখন দেখি নাকি সবাই পাশে সিঁড়িতে উঠছে। তো আমরা ভাবলাম আমরা কেন ছাড় দেবো বল, টাকাটা তো পুরো উসুল করতে হবে। তো সেটাই গাইস, লুক এট দ্য ভিউ গাইস। দেখো গাইস আমি তখনই বলে দিলাম মানে মিউজিয়াম শেষ, কিন্তু এ বড় ইয়ে গাইস এবার পুরো গার্ডেনটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে গার্ডেনে কি কি আছে। খালি আমাদের ওপরে তুললো আল্লাহ ভালো, ওইটা আবার বলছি কতদিন না সিঙ্গেল থাকবো গাইস, সব কাপেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এপারে। দেখো দেখো মানে যেখানে যাবি তোরা নিজের মনে করবি নাকি সব কিছু। গাছে উঠে গেছি ওখানে দেখো গাইস গিরগিটি হচ্ছে গাইস। ভেবেছিল যে আমাদের উপরে উঠবে গাইস, কিন্তু আমাদের উপরে উঠতে পারিনি, আরো ওরা মাইনাস হয়ে গেল গাইস। পুরো যখন উনি পুরো সে বললে গাইস পুরো গিরগিটি লাগিল। তো গাইস এখন আমরা ওই কেন গার্ডেনের ওই দিকের গার্ডেনে যাবো। গার্ডেনে গাইস আমরা গার্ডেনে ছিলের দিকে যাচ্ছি, এবার গিয়ে ওই সাইডটা দেখাচ্ছি।
গাইজ আমরা মনে হয় খুব ভুল জায়গায় ঢুকে পড়েছি, আমাদের এই জায়গাটা মনে হয় ঢোকা উচিত হয়নি। ঠিক বলেছি। এই দেখো এখানে সব মানে কাপের চারপাশ, ঠিক আছে। এই জায়গাটা আমাদের জন্য, আমরা যতটা পাই ততটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। কেন বেরিয়ে গেলে এখানে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো। দেখো গাইস কিরকম কাপেলদের ভিড় লেগে গেছে। হ্যালো গাইস, তো বাইরে যাওয়ার টাইম চলে এসেছে, মানে টাইম হয়ে যায় না, আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের খিদে পেয়েছে। আর এখানে টিকিটটা কেটে এসে অন্যদের কাপেল দেখতে দেখতে টাইম কেটে গেছে। মিউজিয়ামে কিছু ছিল না আর গার্ডেনেও কিছু ছিল না। গাইজ এখন খুব যে খিদে হচ্ছে, বাইরে গিয়ে টিফিনটা মানে টিফিন না মানে ডিনার লাঞ্চ বাঙালিরা যদি ইংলিশ বলতে চাই যা হয়। দেখো গাইজ কি করছে, দেখো ছেলেটা পায়রাটাকে ধরেই ছাড়বে। গাইজ মানে বুঝতেই পারছো ধৈর্যটা কত বাড়িয়ে যাচ্ছে। পায়রাটাকে ধরলেই মাত্র ব্যাগে ঢুকে বাড়ি। গাইজ এই সেন্টারের উপরে সে দাঁড়ায়। গাইজ পায়রা ধরতে গেছিল, গাইজ পায়রা ধরতে পড়ে গেছে। গাইজ বাইরে টাইপ মেরেছি, তারপর ডাইরেক্ট বাইরে গিয়ে দেখা হবে, ডাইরেক্ট বাইরে। তো গাইজ আমরা বাইরে চলে যাচ্ছি, এবার বাইরে গিয়ে খাবো, খাওয়ার সিনটুকু দেখাবো, তারপর দেখা যাক কি বাড়ি যেতে হবে। গাইজ বিরিয়ানি গাইজ খুব জোরে খিদে পাচ্ছে, কেন কোনো বিরিয়ানির দোকান টোকান নেই। দেখো স্যান্ডউইচ খেতে হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের। হ্যাঁ বেকার। তা স্যান্ডউইচটা খেয়ে তোমার সাথে দেখা করছে, মানে বিরিয়ানির দোকান নেই বলে খুব পস্তাচ্ছি আমরা, তাই তো? রিক খেতে হচ্ছে স্যান্ডউইচ, কিছু করার নেই এখন, কারণ কোনো দোকানের সামনে আশেপাশে দোকানে সব ফুচকা নাহলে ভেলপুরি এসব খেতে হচ্ছে, এই জন্য এখন স্যান্ডউইচ খাচ্ছি। ওগুলোও খাবো খেতে। গাইজ দেখাচ্ছি তোর হাত তো গাইজ, তো প্যাটিসটা খেয়ে আমাদের ভালো লাগলো না, তো এখন আমরা ভেলপুরি নিয়েছি, মানে পাপড়ি চাট নিয়েছি। পাপড়ি চাটটা দেখো খাচ্ছে, পেট ভরেছে সত্যি কথা বলো, এটাকে বেকার ছিল। দিককে যেতে মানে পাপড়ি চাট দেখি কেমন। খাবার দেখলে রিকের মুখটা বাহ বাহ। তা গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ডাইরেক্ট আমরা ঘরে গিয়ে দেখা করছি, পুরো ডাইরেক্ট ঘরে গিয়ে দেখা করছি। হেই গাইজ, আমার যে যার ঘরে চলে এসেছি। আজকের ভিডিওটা অনেক জার্নি হয়েছে, তাই সবাই সবার ঘরে চলে গেছে, আমি আমার ঘরে চলে এসেছি। তো আজকে আর ব্লগটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট যা ইচ্ছা করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। Tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand knotted in